ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো আস্ত বাড়ি। শনিবার সন্ধ্যার ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের পীরতলা এলাকার। পরে সেখানে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হঠাৎ করেই ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। পরপর 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের কর্তা পেশায় টোটো চালক সামিউল শেখ বলেন, কিছুদিন পরেই মেয়ের বিয়ে ছিল, সেই কারণে আজই একটি সংস্থা থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে এসেছিলাম। ওই টাকা ছাড়াও বিছানা, খাট, আলমারি থেকে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় একেবারে পথে বসে গেলাম। দমকল বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান, বিদ্যুতের তারের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। দেখলেন এসে কি দাবদাবটা জ্বলছে। কোথায় লেগেছিল আগুনটা? আগুনটা ঘরে আগুন কারেন্টে লেগেছে। কি করে শর্ট সার্কিট? হ্যাঁ, এই যে কারেন্টের ওপর তার দিয়ে আছে, তার সব তার সব ওটা পড়েছিল, দিয়ে ওখান থেকে টুকটুকি চালিয়ে দেওয়ার সময় কারো কোনো ক্ষতি বা কোনো কিছু কি হয়েছে? চলে যা হয়েছে, আমার সব বাড়ি যা ছিল সব সমস্ত কিছু ছাই হয়ে গেছে। টাকা পয়সা, সোনা দেওয়া যা ছিল সব ঝড় দিয়ে গেছে। আচ্ছা, কত টাকা ক্ষতি গেছে? কত টাকা মালপত্র পড়ে গেছে? মোটামুটি যা গেছি প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা হবে। সব শেষ হয়ে গেছে, কিছু ছাই নেই, কিছু নেই। কি কি তাহলে আমরাই আছি, আর কিছু নেই। কি কি পুড়ে গেছে? মেলা ছিল, কি বলবো, কি নাম করবো। আচ্ছা, ঘরে যাবো তো জিনিস যা ছিল একটা ঘরেই, ওই ঘরে ছিল, সবার ঘরে যা ছিল, যা থাকা সব ওই ঘরে ছিল। আচ্ছা ঘরে ছিল। আচ্ছা, কোথায় লেগেছিল আগুনটা? আগুনটা ঘরেই লেগেছিল। কোথায়, কোন তলা? অপরে দুতলা। দোতলাতে? যে কটার দিকে ঘটেছে ঘটনাটি? সন্ধ্যে প্রায় 6টা হবে। আচ্ছা, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, 10 মিনিট পর খবর দেওয়া হয়েছিল। খবর দেওয়ার পর এসে ব্যবস্থা আচ্ছা, ছিল। নিয়ন্ত্রণে আনা গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘটনাটি কোথায় ঘটেছে? সান্দাকান্দি পিছনে। কি নাম আপনার? স্বামী বলছে বাড়ির? আমরা বুঝে না বলে আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, কিন্তু আনতে পারি না, আনতে পারিও নি। আগুন চলে আসছে ধাপ করে। এদিকে ফায়ার ব্রিগেডে খবর দিলাম, ফায়ার ব্রিগেড এসে নিয়ন্ত্রণটা করলো আগুনে। কি করে আগুনটা লেগেছিল? কি আগুনটা লেগেছে ও সঠিক বলতে পারছি না। শর্ট সার্কিট হতে পারে। আমরা নিচে ছিলাম, এইখানে নিচেই ছিলাম আমরা, তাই দিয়ে শর্ট সার্কিট লেগেছে। আগুন 2-4 মিনিট জ্বালার পরে আগুন দেখতে জ্বলে যায়। সব শেষ। মেয়ের বিয়ে ছিল সামনে, গয়না পাটি, টাকা সব, দলিল বাড়ি সব পুড়ে গেছে, সব কিছু সব শেষ। আচ্ছা, ক তারিখে বিয়ে ছিল মেয়ের? মেয়ের বিয়েটা হয়ে বিয়ের পড়ানো আছে। বিয়েটা মানে অনুষ্ঠান করতো না, এমনি অবস্থা তো খুব খারাপ। আচ্ছা, কি বিয়েটা দিতে কি ক্ষতি হয়েছে? ক্ষতি আলমারি, শোকেস, খাট, বাড়ির যত মানে আমরা দলিল পত্র যত ছিল সব, টাকা পয়সা, গয়না যা কিছু ছিল সব। আজকে উনি গ্রুপ নিয়ে এলো, যে আমাকে টাকাটা দেখালো। গ্রুপ নিয়েছিল 1,80,000 টাকা। তো গ্রুপের টাকাটাও সব শেষ। এখানে গ্রুপ নিয়েছে বন্ধ। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল? ফায়ার ব্রিগেড খবর দিয়েছিল আমাদের এখানকার কাউন্সিলর পল্টুদাকে বললাম। পল্টুদার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আগে দিয়েছিল। এখানে আইসি সাহেব এসেছিল, গান্ধীর পৌরপিতা চেয়ারম্যান সাহেব এসেছিল, সবাই এসেছিল, জয়দেব ঘটক সাহেব এসেছিল, সবাই এসেছিল। কোথায় ঘটেছে ঘটনাটি? শেখ এসেছিল এখানে, পীরতলা যুব নেতা। কোথায় ঘটেছিল ঘটনাটি? ঘটনা ঘটেছে পীরতলা ছাদনাকান্দি, পীরতলা ছাদনাকান্দি। কি নাম আপনার? আমার নাম ফসিল শেখ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।